আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজ হচ্ছে মুসলিমদের জন্য ঐতিহাসিক একটি দিন, যেটির নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই যুদ্ধটির মাধ্যমে মুসলিমদের একটি টার্নিং পয়েন্ট এবং ইসলামের বিজয়ের সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার একটি দিন হচ্ছে আজ 17ই রমজান, বদরের সেই দিন। যেই যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সরাসরি তিনি সাহায্য করেছেন, সেটি তিনি নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 223 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আমি তোমাদের সাহায্য করেছি বদরে, এবং যখন তোমরা সংখ্যায় ছিলে কম। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং শুকরগুজার বান্দা হও। শুকরগুজার হতে হবে আমাদেরকে। সেই যুদ্ধে সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে, এবং সেই যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000 এবং মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। কাফেরদের সশস্ত্র সৈন্য সংখ্যা ছিল 600 জন, এবং আর মুসলমানদের তলোয়ার ছিল 8টি। কাফেরদের উটের সংখ্যা ছিল 700টি, এবং অপরদিকে মুসলমানদের উটের সংখ্যা ছিল মাত্র 70টি। তবুও আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে এই দিন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। সুবহানাল্লাহ। সেই দিন কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 300টি, এবং মুসলমানদের ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টি। সেই দিন কাফেরদের সৈন্য সংখ্যা মৃত্যুবরণ করে 70 জন, এবং মুসলমানদের সৈন্য সংখ্যা শাহাদাত বরণ করেন, শহীদ হন মাত্র 14 জন। আল্লাহ রব্বুল আলামিন এখানেই মুসলমানদেরকে তিনি বিজয় দান করেছেন। সেই দিন হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যের একটি গুরুত্বপূর্ণ দিন। মুসলমানরা এই দিনেই তাদের টার্নিং পয়েন্ট এবং সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এই দিনটি আল্লাহ রব্বুল আলামিন 17ই রমজানকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কাফেরদের থেকে বন্দী হয়েছে মুসলিমদের কাছে 70 জন, এবং মুসলমানদের পক্ষ থেকে একজনও বন্দী হন নাই। সুবহানাল্লাহ। এই যুদ্ধটি খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল। সেটির নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই রমাদান মাসে সেটি সংগঠিত হয়েছিল বদর নামে একটি কূপের প্রান্তরে, যেটি রয়েছে সৌদি আরবে। আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমাদের বদরের শিক্ষা নিয়ে জীবন যাপন করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য মুসলিমদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঐক্য থেকে সারা পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।